প্রতি বছর এক মুসলিম ব্যক্তির কবরের সামনে এসে জগন্নাথ দেবের রথ একা একাই থেমে যায়। শুধু তাই নয়, ওই মুসলিম ব্যক্তির জন্য টানা 7 দিন জগন্নাথ দেবের রথ দাঁড়িয়েছিল, যেটিকে হাতে দিয়ে টানিয়েও সরানো যায়নি। শালবেগ নামের এক মুসলিম নবাবপুত্র ছিল, যে সেনাপতি হিসেবে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করত। এমনই এক যুদ্ধে শালবেগ গুরুতর আহত হয়। তার ক্ষত এতটাই গভীর ছিল যে কোনো চিকিৎসক তাকে সুস্থ করতে পারছিল না। গভীর যন্ত্রণায় সে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ছিল। তখন তার মা তাকে বলেছিল জগন্নাথ দেবের নাম জপ করতে। সে সারা দিন জগন্নাথ দেবের নাম জপ করেছিল। এরপর রাতে সে জগন্নাথ দেবের স্বপ্ন দেখে। চমৎকার ভাবে পরের দিন ঘুম থেকে ওঠার পর সে পুরোপুরি সুস্থ হয়ে গেছিল, এমনকি গায়ে কোনো ক্ষত চিহ্নও ছিল না। সাথে সাথে সে ছুটে গেল পুরীর জগন্নাথ মন্দিরে, কিন্তু সে মুসলিম হওয়ার জন্য কেউ তাকে মন্দিরে ঢুকতে দেয়নি। এরপর সে বৃন্দাবন চলে গেছিল এবং হিন্দু ধর্মের আরো জ্ঞান অর্জন করা শুরু করেছিল। সে ভেবেছিল রথযাত্রার সময় জগন্নাথ দেবকে মন্দিরের বাইরে বের করা হলে তখন মন ভরে দর্শন করে নেবে। তাই সে বৃন্দাবন থেকে পায়ে হেঁটে রথযাত্রার আগে পুরী পৌঁছানোর জন্য বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তায় ওনার শরীর প্রচন্ড খারাপ হয়ে যায়। তা উনি বিশ্রাম না নিয়ে ক্রমাগত হাঁটতে থাকে আর ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে যেভাবেই হোক এবার যেন সে জগন্নাথ দেবের দর্শন পায়। ওদিকে রথযাত্রা শুরু হয়ে গেছিল, কিন্তু একটি জায়গায় এসে রথ হঠাৎ করে আটকে যায়। হাজার চেষ্টা করেও কেউ রথ টানতে পারছিল না। শেষে হাতে দিয়ে টানানো হয়, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তখন রাজার স্বপ্নে এসে জগন্নাথ দেব জানায় দুশ্চিন্তা না করতে, সময় মতো রথ শিখিয়ে এগোবে। রথযাত্রার 7 দিন পর শালবেগ পুরী এসে পৌঁছায় এবং মন ভরে জগন্নাথ দেবের দর্শন ও পুজো করে। এরপরই রথ আবার চলতে শুরু করে। শালবেগ